Hello everyone, welcome to UGC Net History Classes 24 এই ভিডিওয়ে আমি আলোচনা করব এসএলএসটি 2016 সালের 9 এবং ক্লাস 10 এর যে ইতিহাসের প্রশ্ন এবং উত্তর 2016 সালে যে এসএলএসটি एग्जाम হয়েছিল তার প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন এবং উত্তর। আর সামনে যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে, তো তোমরা এই প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রটা একবার দেখো, তোমাদের অনেক উপকার হবে আর তোমরা একটু ধারণাও করতে পারবে। ঠিক আছে, তো চলো কোশ্চেনের আলোচনা শুরু করি। এটি অন্য খাতায় ছিল, আমি ফ্রেশ করলাম। আর এর কিছু প্রশ্ন কন্ট্রোভার্সিয়াল, যে কোনো পরীক্ষাতে দেখি দু একটা কোশ্চেন কন্ট্রোভার্সিয়াল থাকে, বাট এটা বিভিন্ন জায়গা থেকে দেখে, ইন্টারনেট থেকে দেখে আমি সঠিকটা দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একটু দেখো। ঠিক আছে, তো এখানে 1 নম্বর কোশ্চেন হয়ে যাবে, হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল কোথায়? এ লোথালে, বি কালীবঙ্গানে, সি বানাওয়ালিতে, ডি রোপারে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লোথালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? অপশন এতে রয়েছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশন বিতে রয়েছে জন মার্শাল, অপশন সিতে রয়েছে আর্নেস্ট ম্যাকে, অপশন ডিতে রয়েছে দয়ারাম সাহানি। তো মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন, এটি হলো সিন্ধু সভ্যতার সর্বাধিক বৃহত্তর স্থান, যা 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর সিন্ধু অর্থাৎ আঞ্চলিক যে ভাষা, সেখানকার সিন্ধুর ভাষা অনুযায়ী মহেঞ্জোদারো কথাটির অর্থ মৃতের স্তূপ। ঠিক আছে, আর মহেঞ্জোদারোতে একটি বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, যা খুবই প্রসিদ্ধ আর কি, তো এটি মনে রাখো। নেক্সট, হরপ্পা সভ্যতার বিনাশে বৈদেশিক আক্রমণের তত্ত্ব কে দিয়েছেন? অপশন 1 মর্টিমার হুইলার, অপশন 2 আর্নেস্ট ম্যাকে, অপশন 3 জর্জ ডালাস, অপশন ডি এস আর রাও। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, আর হ্যাঁ, হরপ্পা সভ্যতার যে বিভিন্ন কারা বলেছেন যে এর ধ্বংস হবার কারণ কি, বা এর সাথে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা এগুলো একটু দেখে নেবে, তোমরা তো রিভাইজ করে নেবে। ঠিক আছে, এক্সামের আগে। নেক্সট, অঙ্গরাজ্যের রাজধানী ছিল কোথায়? অপশন এ চম্পা, অপশন বি শ্রাবস্তি, অপশন সি মথুরা, অপশন ডি কোশাম্বি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চম্পা। ঠিক আছে, নেক্সট, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ পাটলিপুত্রে, অপশন বি বলভীতে, অপশন সি বৈশালীতে, অপশন ডি রাজগৃহে। তো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৈশালীতে। প্রথম বৌদ্ধ সংস্কৃতি হয়েছিল রাজগৃহে, দ্বিতীয় বৈশালীতে, তৃতীয় পাটলিপুত্রে, আর চতুর্থ হয়ে যাবে কাশ্মীর। ঠিক আছে, নেক্সট দেখো, ত্রিরত্ন যে ধর্মের সঙ্গে যুক্ত ছিল তা এ বৌদ্ধ ধর্ম, বি জৈন ধর্ম, সি আজীবিক, ডি শৈব ধর্ম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জৈন ধর্ম। ঠিক আছে, নেক্সট, মুদ্রা রাক্ষসের রচয়িতা কে? অপশন এ বিশাখ দত্ত, অপশন বি বাণভট্ট, অপশন সি কলহন, অপশন ডি কৌটিল্য। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ বিশাখ দত্ত। কলহন লিখেছেন রাজতরঙ্গিনী, কৌটিল্য লিখেছেন অর্থশাস্ত্র, তোমরা এগুলো মনে রাখবে। নেক্সট, কোন গুপ্ত সম্রাট, এখানে দুবার হয়ে গেছে, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকারীদের বিরুদ্ধে চরম আঘাত হেনেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্কন্দগুপ্ত। ঠিক আছে, নেক্সট দেখো, রামচরিত গ্রন্থের রচয়িতা কে? অপশন এ সন্ধ্যাকর নন্দী, অপশন বি বিলহন, অপশন সি কলহন, অপশন ডি তুলসীদাস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সন্ধ্যাকর নন্দী। ওকে, নেক্সট,
জৈন ও বৌদ্ধ গ্রন্থে জৈন ও বৌদ্ধ ধর্মে বিদ্যমান বৈশ্য পুঁজিপতিদের কি বলা হতো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্রেষ্ঠী। নেক্সট, রেহালা গ্রন্থের লেখক কে ছিলেন? অপশন এ ইবন বতুতা, অপশন বি আমির খসরু, অপশন সি জিয়াউদ্দিন বারনি, অপশন ডি মিনাজ উস সিরাজ। সঠিক উত্তর অপশন এ ইবন বতুতা। নেক্সট, বাজার নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি যে প্রশাসনিক ব্যবস্থা বা স্থাপন করেন তার নাম হলো অপশন এ দিওয়ান ই রিয়াসত, অপশন বি দিওয়ান ই ইনসা, অপশন সি মুনসিফ, অপশন ডি দিওয়ান ই আর্চ। এই দিওয়ান ই আর্চ কে স্থাপন করেছিলেন? তোমরা জেনে রাখো, দিওয়ান ই আর্চ স্থাপন করেন বলবন। ঠিক আছে, আর এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণের জন্য যে প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করেন তা দিওয়ান ই রিয়াসত। নেক্সট, সুলতানি শাসনে ক্ষমতার প্রধান ভিত্তি কি ছিল? এ জনগণের সদিচ্ছা, বি সামরিক শক্তি, সি খলিফার সমর্থন, ডি উলেমাদের স্বীকৃতি। তো এখানে উত্তর হবে অপশন বি সামরিক শক্তি। ঠিক আছে, বিজয়নগর রাজ্যে জমি জরিপ ও খাজনা নির্ধারণের কাজ যে রাজার আমলে সম্পন্ন হয় তিনি হলেন? সঠিক উত্তর কৃষ্ণদেব রয়। ঠিক আছে, নেক্সট, হুমায়ুন নামা কার রচনা? অপশন এ হুমায়ুন, বি গুলবদন বেগম, অপশন সি কামরান, অপশন ডি বদায়ুনি। বদায়ুনিতে লিখেছেন মুনতাখাব উত্তাওয়ারিক। ঠিক আছে, মনে রাখবে। আর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গুলবদন বেগম। রানী দুর্গাবতী কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিনি ছিলেন গন্ডওয়ানার শাসক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এখানে একটু বোঝা যাচ্ছে না, বাট আমি বলে দিচ্ছি। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। আইন ই আকবরী নামে সুপরিচিত গ্রন্থের লেখক কে ছিলেন? তো সঠিক উত্তর খাজা নিজাম উদ্দিন আহমদ। খাজা নিজাম উদ্দিন আহমদ। ওকে, জাহাঙ্গীরের আমলে যার সুযোগ্য পরিচালনায় মেবার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিল তিনি হলেন কে? তিনি হলেন অপশন বি যুবরাজ খুররম। ওকে, নেক্সট, যে মুঘল নারীর নাম সমস্ত সরকারি নির্দেশে লিখিত হতো ও মুদ্রায় নাম খোদিত ছিলেন তিনি হলেন কে? অপশন এ মোহম আনাকা, অপশন বি নূরজাহান, অপশন সি মমতাজ মহল, অপশন ডি মরিয়ম মাকানি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নূরজাহান। নেক্সট, ঔরঙ্গজেবের শাসনকালে সংঘটিত বিদ্রোহগুলির মধ্যে যেখানে কৃষকদের ভূমিকা প্রকট ছিল তা হলো অপশন এ মারাঠা, বি জাট, সি রাজপুত, ডি শিখ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জাট। নেক্সট, যে মুঘল সম্রাটের চিত্রকলা সম্পর্কে গভীর উৎসাহ ছিল তিনি হলেন? এখানে এই কোশ্চেনটা একটু বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। যে মুঘল সম্রাটের চিত্রকলা সম্পর্কে গভীর উৎসাহ ছিল তিনি হলেন অপশন বি জাহাঙ্গীর। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন, আকবরের আমলে ভারতের মহত্তর পার্শ্বিক লেখক হিসেবে স্বীকৃতি পান কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আবুল ফজল। আকবর নামা এবং আইন ই আকবরী লিখেছেন আবুল ফজল, তোমরা এটি মনে রাখবে। আর শিবাজির গুরু কি ছিলেন? এখানে প্রশ্ন দিয়েছি যে শিবাজি যাকে গুরু বলে মনে করতেন তিনি হলেন অপশন এ দাদাজি কোন্ডদেব, অপশন বি রামদাস, অপশন সি তুকারাম, অপশন ডি একনাথ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রামদাস। নেক্সট, যে শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেন তিনি হলেন কে? অপশন এ গুরু গোবিন্দ সিং, অপশন বি গুরু নানক, অপশন সি গুরু তেগ বাহাদুর, অপশন ডি গুরু অর্জুন দেব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গুরু তেগ বাহাদুর। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, যে দুজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখে গেছেন তারা হলেন এ বাবর ও হুমায়ুন, বি বাবর ও জাহাঙ্গীর, সি হুমায়ুন ও জাহাঙ্গীর, ডি জাহাঙ্গীর ও শাহজাহান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাবর ও জাহাঙ্গীর। ওকে, আর মুঘল সাম্রাজ্যের যে যারা গুরুত্বপূর্ণ বই লিখেছেন
এবং গুরুত্বপূর্ণ গ্রন্থ যেগুলো পরীক্ষাতে বারবার আসে তার কয়েকটি তোমরা শুনে রাখো, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো কয়েকটা উত্তর তোমরা শুনে রাখো। তো কয়েকটা বইয়ের লেখক এবং রাইটার, বই এবং রাইটার, যেমন আকবরনামা ও আইন-ই আকবরী লিখেছেন আবুল ফজল। ঠিক আছে, মুন্তাখাব ও তাওয়ারিখ লিখেছেন বদায়ুনি। নিজামুদ্দিন আহমেদ লিখেছেন তবাকাত-ই আকবরী। ঠিক আছে, জাহাঙ্গীর লেখেন তুজুক-ই জাহাঙ্গীরি। এদিকে গুলবদন বেগম লেখেন হুমায়ুন নামা। ঠিক আছে, তারপরে ঈশ্বর দাস লেখেন ফুতুহাত-ই আলমগীরি। ভীমসেন লেখেন নুস্খা-ই দিলখুশা। কাফি খান মুন্তাখাব উল লুবাব। কাফি খান লিখেছেন মুন্তাখাব উল লুবাব। ইনায়েত খান লিখেছেন শাহজাহান নামা। দারাশিকো লিখেছেন সকিনাত উল আউলিয়া, যেটি অর্থাৎ সুফি সাধকদের জীবনী। আর নেক্সট সকিনাত উল আউলিয়া, সাকিনাত উল আউলিয়া এটি হবে উপনিষদের অনুবাদ। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন চলো। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের যে দুটি শিয়া রাজ্য গ্রাস করেন সেটি কি? সেটি তো আমরা সবাই জানি যে এটি হবে বিজাপুর ও গোলকুন্ডা। ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। ফারুকশিয়ার ফরমান কবে ইংরেজদের প্রদান করা হয়? সঠিক উত্তর 1717 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশওয়া কে ছিলেন? বালাজি বাজিরাও, বি প্রথম বাজিরাও, সি প্রথম মাধবরাও, ডি দ্বিতীয় বাজিরাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বালাজি বাজিরাও। ঠিক আছে, রায়দুয়ারি ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? অপশন এ জন শোর, অপশন বি এলভিন স্টোন, অপশন সি টমাস মুনরো, অপশন ডি লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টমাস মুনরো। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে নব্যবঙ্গ গোষ্ঠীর অনুগামী ছিলেন? এই প্রশ্নগুলোর কিছু তো আমি এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, অলরেডি 12-13টা দেওয়া হয়ে গেছে। এবার এরপরে যে এমসিকিউ আসবে সেগুলো মিক্সড আসবে। ধরো অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন সম্পর্কে মিক্সড আসবে। ঠিক আছে, আর চ্যাপ্টার ওয়াইজ বা করানোর সময় খুব কম। তোমাদের মিক্সড পরীক্ষাতে তো মিক্সডভাবে আসবে, তো মিক্সড এই দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এখানে নিম্নলিখিতদের মধ্যে কে নব্যবঙ্গ গোষ্ঠীর অনুগামী ছিলেন? এ রাজনারায়ণ বসু, বি প্যারেচাঁদ মিত্র, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন বি প্যারেচাঁদ মিত্র। নেক্সট, ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? অপশন এ সংবাদ কৌমুদী, অপশন বি সংবাদ প্রভাকর, অপশন সি তত্ত্ববোধিনী পত্রিকা, অপশন ডি সম্প্রকাশ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সংবাদ প্রভাকর। তোমরা যে সংবাদপত্র রয়েছে আধুনিক ভারতের, এটি একটু মনে রাখবে। ঠিক আছে, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু সংবাদপত্র থেকে কোশ্চেন্স আসে 9, 10 বলো, 11, 12-এর জন্য পরীক্ষা দাও বা অন্য যে কোনো একদম পরীক্ষাতেও আসবেই। ঠিক আছে, তো দু একটা সংবাদপত্রের নাম তোমরা মনে রাখো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমেই মনে রাখো যে বেঙ্গল গেজেট এর প্রতিষ্ঠাতা বা সম্পাদক ছিলেন জেমস হিকি। মাদ্রাস কুরিয়ার রিচার্ড জনসন। ঠিক আছে, দিগদর্শন জে.সি. মার্শম্যান। নিউ ইন্ডিয়া অ্যানি বেসান্ত। লাহোর ক্রনিকল মোহাম্মদ আজিম। অমৃতবাজার পত্রিকা শিশির ঘোষ। ইন্ডিয়া পত্রিকার সম্পাদনা বা প্রতিষ্ঠাতা দাদাভাই নওরোজি। ইন্ডিয়ান অপিনিয়ন মহাত্মা গান্ধী। ইন্ডিয়ান সোশিওলজিস্ট শ্যামজি কৃষ্ণ বর্মা। ঠিক আছে, বন্দে মাতরম লালা হরদয়াল এবং শ্যামজি কৃষ্ণ বর্মা। প্রতাপ পত্রিকার প্রতিষ্ঠাতা বা সম্পাদক ছিলেন গণেশ শঙ্কর বিদ্যার্থী। প্রতাপ গণেশ শঙ্কর বিদ্যার্থী। আল হিলালের সঙ্গে যুক্ত ছিলেন আবুল কালাম আজাদ। ঠিক আছে,
তারপর এদিকে নিউ ইন্ডিয়া আর কমনওয়েলথ এ দুটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন অ্যানি বেসান্ত। নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ এ দুটি পত্রিকার সম্পাদক প্রতিষ্ঠাতা অ্যানি বেসান্ত। ঠিক আছে। ইয়ং ইন্ডিয়া মহাত্মা গান্ধী, হিন্দুস্তান টাইমস কে এম পানিক্কর, হরিজন পত্রিকার প্রকাশক মহাত্মা গান্ধী। তারপর এদিকে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড সুধাংশু কুমার বসু। ঠিক আছে, তোমরা এগুলো মনে রাখো, তোমাদের উপকার হবে। নেক্সট, প্রার্থনা সমাজের প্রধান স্থপতি কে ছিলেন? অপশন এ আর জি ভান্ডারকর, বি এম জি রানাডে, সি পণ্ডিতা রামাবাই, ডি গোপাল গণেশ আগারকর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এম জি রানাডে, অর্থাৎ মহাদেব গোবিন্দ রানাডে। আর একটা দেখো পত্রিকা থেকে প্রশ্ন এসেছে, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এতে বলছে এম জি রানাডে, বিতে বলছে বি জি তিলক, সিতে বলছে গোপাল কৃষ্ণ গোখলে, ডিতে বলছে ফিরোজ শাহ মেহতা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বি জি তিলক। ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে যে ইংরেজ সেনাপতি আক্রমণ করেন তিনি হলেন হিউরোস। ঠিক আছে। নেক্সট, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে 1876 খ্রিস্টাব্দ, 1876। লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? প্রার্থনা সমাজ, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ বা থিওসফিক্যাল সোসাইটি, অপশন ডি। তো এখানে তোমরা এই যে সমাজ এগুলোর প্রতিষ্ঠাতা কে, এর সদস্য কারা ছিলেন না, এগুলো তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, তাহলে যেমন করে কোশ্চেন আসুক না কেন তুমি সঠিক উত্তর অবশ্যই করে আসতে পারবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আর্য সমাজ। ঠিক আছে। তো গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন, বা গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে সম্বোধিত করেন? এতে রয়েছে লোকমান্য তিলক, বিতে রয়েছে মহর্ষি কার্ভে, সিতে রয়েছে গোপাল কৃষ্ণ গোখলে, ডিতে রয়েছে দাদাভাই নরোজি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে। ওকে। নেক্সট, গান্ধীজি ভারতে কোন আন্দোলনের সঙ্গে প্রথম যুক্ত হন? এখানে তোমরা সঠিক উত্তর দেবে চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, এটি তোমরা ভালো করে পড়লে বুঝতে পারবে চম্পারণ সত্যাগ্রহ। আর গান্ধীজি সম্পর্কে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি, তোমরা গান্ধীজি ভালো মতন পড়ে যাবে। নেক্সট, 1932 সালে নিখিল ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? বাবা সাহেব আম্বেদকর, বি মহাত্মা গান্ধী, সি জ্যোতিবা ফুলে, মদন মোহন মালব্য। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহাত্মা গান্ধী। ঠিক আছে, দেখো গান্ধীজি সম্পর্কে দুটো কোশ্চেন। তারপরে নেক্সট দেখো, গান্ধী আর ওয়েন চুক্তি কখন বা কবে সম্পাদিত হয়? তো এটি উত্তর শুনে রাখো অপশন বি মার্চ 1931 খ্রিস্টাব্দে। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? এর লেখক এতে বলছে লালা লাজপত রায়, বিতে সুভাষচন্দ্র বসু, সিতে জওহরলাল নেহরু, ডিতে মৌলানা আজাদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জওহরলাল নেহরু। আর সুভাষচন্দ্র বসুর যে বই ইন্ডিয়ান স্ট্রাগল, এটি তোমরা মনে রাখবে। কোন বছরে নৌবিদ্রোহ সংঘটিত হয়? 1942, 1944, 1946, 1947। সঠিক উত্তর হয়ে যাবে 1946। যদি আসেছে কোন তারিখ তাহলে দেবে 18 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারি 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ সংঘটিত হয়। ওকে। নেক্সট, ভারত বিভাগের সিদ্ধান্ত কোন নির্দেশে ঘোষিত হয়? এতে রয়েছে সাইমন কমিশন, বিতে রয়েছে ক্রিপস মিশন, সিতে রয়েছে মন্ত্রী মিশন, ডিতে রয়েছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। তো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। মাউন্ট ব্যাটেন পরিকল্পনার সময় হচ্ছে 3রা জুন 1947, 1947 খুব সম্ভবত এটাই। ঠিক আছে। কারা ফিজিওক্র্যাট নামে পরিচিত ছিলেন? অপশন এতে রয়েছে অভিজাত, বিতে যাজক, সিতে চিকিৎসক, ডিতে অর্থনীতিবিদ। তো এখানে সঠিক উত্তর অর্থনীতিবিদ হবে। 45, এদের মধ্যে কে সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন না? এখানে এটি নাবাচক প্রশ্ন, তোমরা উত্তর দাও। এতে রয়েছে মিরাবো, বিতে রয়েছে রোবসপিয়ের, সিতে রয়েছে মারাঠ, ডিতে রয়েছে কার্নো। তো দেখো মিরাবো তিনি কিন্তু সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন না। যদি প্রশ্ন আসে সন্ত্রাসের রাজত্বের নেতা কে ছিলেন, তোমরা এটি শুনে রাখো রোবসপিয়ার, মারাঠ, কার্নো। ঠিক আছে। নেক্সট,
মহাদেশীয় অবরোধ নীতি কন্টিনেন্টাল সিস্টেম কে প্রয়োগ করেন? নেপোলিয়ন বোনাপার্ট। অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে। রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে ছিলেন? এতে রয়েছে মেটারনিক, বি কাভুর, সি বিসমার্ক, ডি তৃতীয় নেপোলিয়ন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিসমার্ক। ঠিক আছে। নেক্সট, ইউরোপের বিপ্লবের বছর বলতে কি বোঝায়? অপশন এতে রয়েছে 1830 বিপ্লব, বি 1848 এর বিপ্লব, সি 1870 এর জার্মান একীকরণ, ডি 1905 এর রুশ বিপ্লব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1848 এর বিপ্লব। ঠিক আছে। সাডওয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1861, 1864, 1866 নাকি 1870 খ্রিস্টাব্দে? তো তোমরা সঠিক উত্তর জেনে রাখো 1866 খ্রিস্টাব্দে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 3 সম্রাটের সংঘ এর সদস্য কারা ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জার্মানি, অস্ট্রিয়া ও রাশিয়া। কে জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে মন্তব্য করেছেন? ওয়ানে রয়েছে প্রথম কাইসার উইলিয়াম, বিতে রয়েছে দ্বিতীয় কাইসার উইলিয়াম, সিতে রয়েছে ভন বুলো, আর ডিতে রয়েছে অটো ভন বিসমার্ক। তো সঠিক উত্তর অটো ভন বিসমার্ক, ডি ইজ দ্য রাইট আনসার। কাকে মুক্তিদাতা জার বলা হয়? আর জেনে রাখো যে রাশিয়ার যে সম্রাট বা রাজা তাকে কিন্তু জার বলা হতো। ঠিক আছে। অপশন এ প্রথম মুক্তিদাতা প্রথম আলেকজান্ডার, বি জার দ্বিতীয় আলেকজান্ডার, সি জার তৃতীয় আলেকজান্ডার নাকি জার দ্বিতীয় নিকোলাস? তো মুক্তিদাতা জার বলা হয় জার দ্বিতীয় আলেকজান্ডারকে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট, কখন প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে 28 জুলাই 1914। ঠিক আছে। এগুলো তোমরা যে এস অর্থাৎ 11-12 জন্য যারা দেবে তারাও দেখতে পারো। ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখতে তো কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তোমরা সবাই দেখতে পারো। আর 19 যারা দিচ্ছ মাদ্রাসা সার্ভিস তাদের জন্য তো প্রচুর পরিমাণে হেল্প হবে, কারণ সিলেবাসও সেম, আর পরীক্ষা তো তোমাদের 11-19 জন্যই হবে। আর স্কুল সার্ভিস যখন দেবে তোমরা SLST তখনও তো সেম। তো এগুলো দেখো, তোমরা অনেক হেল্প পাবে। ঠিক আছে। তো প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কি কি ছিল? এ নম্বরে বলেছে জার্মানির বিশ্বনীতি, বিতে রয়েছে জার্মান সম্রাটের দাম্ভিকতা, সিতে রয়েছে জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার মিত্রতা, আর ডিতে রয়েছে জার্মানির সঙ্গে ফ্রান্সের বিরোধ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জার্মানির বিশ্বনীতি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের অবসান কবে হয়? এতে রয়েছে 1917, বিতে রয়েছে 1918, সিতে রয়েছে 1919, ডিতে রয়েছে 1920। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1918 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এখানেই আজকের ভিডিও শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যারা নিউ আসছো তারা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা MCQ পাবে, খুব ভালো ভালো MCQ নিয়ে আসবো। ঠিক আছে। আর মিক্সড MCQ নিয়ে আসবো। আমি তোমাদের পরীক্ষা 3 তারিখ, তো তার এই 2-3 দিন আগের থেকেই একদম দিয়ে দেবো। ঠিক আছে সব। আর তোমাদের টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে। আর যে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস যেগুলো রয়েছে ওয়ান লাইনার, সেগুলো একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।